উলুবেড়িয়ায় শুভেন্দু অধিকারী যে অভিযোগ করছিলেন কার্যত সেই অভিযোগে শিলমোহর দিল ইংরেজবাজার। তৃণমূল নেতাকে খুন করছে তৃণমূল। জন্মদিনের পার্টিতে তৃণমূল নেতাকে বদ্ধ ঘরে খুন করলো তৃণমূল। ইংরেজবাজারে ঘটনা, বড় ব্রেকিং, যে খবরে নজর রাখতে হচ্ছে। জন্মদিনের অনুষ্ঠানে ঘর বন্ধ করে কুপিয়ে খুন অভিযোগ কাজী গ্রামের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। জমি বিবাদের জেরে তৃণমূল নেতাকে খুন। মৃত তৃণমূল নেতা আবুল কালাম আজাদ, আহত তৃণমূল নেতা স্ত্রী সহ 3 জন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ইংরেজবাজারে তৃণমূল নেতা জন্মদিন খুন অভিযোগ কাজী গ্রামের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। আমরা শোনাবো মোহাম্মদ আইনুল হক, নিহতের বাবা, তিনি ঠিক কি বলছেন শুনবো। আমার ছেলে খুন হয়ে গেছে, আমি তো বাড়িতে ছিলাম। আমার ছেলে ল্যান্ডের ব্যবসা করতো, বাইরে উপস্থিত ছিল। যখন আমি পুলিশ দিয়ে যাই এবং বাড়ির মেয়েগুলো সরাসরি বলে যে মাইনুল মারিয়ে দিল। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। ইংরেজ বাজারে খুন তৃণমূল নেতা, জন্মদিনের অনুষ্ঠানে ঘর বন্ধ করে কুপিয়ে খুন। অভিযোগ কাজী গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। জমি বিবাদের জেরে তৃণমূল নেতাকে খুন। মৃত তৃণমূল নেতা আব্দুল কালাম আজাদ, আহত তৃণমূল নেতা স্ত্রী সহ 3 জন। ইংরেজ বাজারে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন, আর অভিযোগ উঠছে কাজী গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অর্থাৎ এখানেও যে ছবি দেখা যাচ্ছে, তৃণমূলই কুপিয়ে খুন করছে তৃণমূলকে। জমি বিবাদের জেরে এই ঘটনা। জমি বিবাদের জেরে জন্মদিনের অনুষ্ঠানে ঘর বন্ধ করে কুপিয়ে খুন। নিহতের বাবা এবং স্থানীয়রা এই ঘটনার পর ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। আমার ছেলে খুন হয়ে গেছে, আমি তো বাড়িতে ছিলাম। আমার ছেলে ল্যান্ডের ব্যবসা করতো, বাইরে উপস্থিত ছিল। যখন আমি পুলিশ দিয়ে যাই এবং বাড়ির মেয়েগুলো সরাসরি বলে যে মাইনুল মারিয়ে দিল। আমার ভাগনা হয় আবুল কালাম আজাদ, ওকে মার্ডার করা হয়েছে। ঘরে বন্দি করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাকে যথারীতি বিভিন্ন রকমের অস্ত্র দিয়ে আঘাত করে তাকে ওখানেই মেরে ফেলে দেওয়া হয়েছে এবং যতক্ষণ না মরেছে ততক্ষণ তারা ওখানে ছাড়েনি। ওর এরিয়াতে উনি এসে বিজনেস করছেন, তার প্রভাবটা কমে যাচ্ছে। উনি সেটা হয়তো মানিয়ে নিতে পারলেন না যে উনি বাইরে থেকে এসে আমার এরিয়াতে এসে রাজ করবে। এটাই হচ্ছে ওর মূল্য। সরাসরি কথা বলবো প্রতিনিধি দীপঙ্করের সঙ্গে। দীপঙ্কর, তৃণমূল নেতাকে কুপিয়ে খুন করছে তৃণমূল পঞ্চায়েত সদস্যই। তৃণমূল পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত কিন্তু যে অভিযুক্ত যে গ্রাম পঞ্চায়েতের যে সদস্য মাইনুল শেখ, তার বিরুদ্ধে কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে ইংরেজবাজার থানার পুলিশ তাকে কিন্তু ইতিমধ্যে আটক করেছে এবং তার সাথে আরেকজনকে, টোটাল 2 জনকে আটক করা হয়েছে। এবং ইতিমধ্যে ইংরেজবাজার থানার পুলিশ রীতিমতো তাকে দফায় দফায় জেরা করছে। এবং এই মুহূর্তে ইংরেজবাজার ছবিতে সেই ছবি দেখাবো। রীতিমতো পুলিশ এই যে অভিযুক্ত যে মাইনুল শেখ, তাকে আপাতত আটক করা হয়েছে। যেটা আমরা জানতে পারছি যে এই মাইনুল শেখ এবং মৃত তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ, তারা দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে ব্যবসা করত এবং এই জমি ব্যবসা 2 বন্ধু মিলে একসাথেই করত। কিন্তু কিছুদিন ধরে এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে 2 পার্টনারের সঙ্গে কিন্তু একটা বিবাদ হয় এবং সেই ক্ষেত্রে গতকাল রাত্রে যখন এক বন্ধু আরেক বন্ধুকে নিমন্ত্রণ করছে, অর্থাৎ মাইনুল শেখ সে নিমন্ত্রণ করছে তার কোনো বন্ধু জন্মদিনের পার্টিতে আসার জন্য, তখন আবুল কালাম আজাদ, যার বাড়ি মানিকচকের গোপালপুর এলাকায়, সে কিন্তু তার ফ্যামিলি পরিবারকে নিয়ে সে এই লক্ষ্মীপুরে আসে এবং এই লক্ষ্মীপুরে আসার পরে তারপর কিন্তু এইভাবে ঘর বন্দি করে তাকে কুপিয়ে কিন্তু নৃশংসভাবে হত্যা করা হয়। এবং রীতিমতো রাতেই পুলিশ খবর পেয়ে এবং রীতিমতো মৃতদেহ উদ্ধার করা হয় এবং সেখান থেকে সকাল থেকে এলাকায় মারাত্মক অভিযোগ। আর এই ঘটনা নিয়ে তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সী তিনি ঠিক কি বলছেন আপনাদের শোনাবো। এরই পাশাপাশি বিজেপি নেতা অম্লান ভাদুরী কি বলছেন সেটাও শোনাবো আপনাদের। ভোর রাতে খুন হয়েছে, নাম আবুল কালাম আজাদ। তদন্ত করে আমরা লোকের মুখে জানতে পেরেছি, লোকের কাছে, যে মহিলা ঘটিত কোনো ঘটনা ছিল। এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। দলের সাথে কোনোভাবে দলের কেউ জড়িত আছে কিনা আমরা জানি, পুলিশ তদন্ত করবে। কিন্তু যারা এই খুনের সাথে যুক্ত আছেন, আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব, তদন্ত করুন, তদন্ত করে তাদেরকে গ্রেফতার করুন আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। যারা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে তারা
দলের কর্মী হতে পারে না। পশ্চিমবঙ্গে তৃণমূল দলটা সমস্ত জায়গায় এরা ক্রিমিনাল, মাটির দালাল সমস্তকে নিজেদের দলে নিয়ে, এর ফলে যেটা দেখা যাচ্ছে এদের মধ্যে এই মাটির ব্যবসাকে কেন্দ্র করে বড় মুনাফা, তার ভাগাভাগিকে কেন্দ্র করে এদের মধ্যে গণ্ডগোল বাঁধছে। এবং যে খুন করেছে সে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য, যাকে মারা হয়েছে সেও তৃণমূলের সদস্য, অ্যাক্টিভ সদস্য। স্বাভাবিকভাবেই এটা গোষ্ঠীদ্বন্দ্ব যেমন, তেমন এটা কিন্তু যে ইললিগাল যে ব্যবসা তৃণমূল করছে তাদের সেই মুনাফার লাভের ভাগাভাগির গণ্ডগোল থেকে এই ঘটনা ঘটেছে।